MM&RC TV এনি শক্তি। দুর্নীতি নিরোধ বিধান কাব্য। দুর্নীতি নিরোধ বিধান কাব্য PMA মুতালিব প্রণীত। PMA মুতালিব প্রণীত। ইউসুফ জুলেখা নাটক প্রণেতা পল্লীকবি PMA মুতালিব প্রণীত দুর্নীতি নিরোধ বিধান কাব্য। প্রকাশনায় মৌলানা মতিউর রহমান, বিকম অনার্স, মাহমুদাবাদ, নারায়ণপুর, ঢাকা। মোহাম্মদ শহীদুল্লাহ ও MA হান্নান, ইব্রাহিমপুর, নারায়ণপুর, ঢাকা। মূল্য 50 পয়সা মাত্র। গ্রন্থাগার কর্তৃক সর্বস্ত সংরক্ষিত। বইটি 1968 সালে প্রকাশিত, যা পাকিস্তান পিরিয়ড চলাকালীন। প্রথম পর্ব, 1 নম্বর পাতা। স্বপনে অপূর্ব স্বপন। হেরিনু আজিকে স্বপনে যেন রয়েছি এখনো পরাধীন। স্বাধীনতা দন পাইব কখন, ভাবি শুধু তাই রাত্র দিন। অখণ্ড ভারতে রয়েছি যেন সেই ব্রিটিশ শাসনাধীন। উদাও হয়ে বায়ু বেড়ায় জাগরণের সারালয়ে। দেশ মহাদেশ জাগল কত তাহার মধুর পরশ পেয়ে। জাগলো চীন, জাগলো জাপান, জাগিয়াছে আফ্রিকা। সঙ্গবিহীন ভারত শুধু পড়ে রইল একা। ঘুমে নয় ভারত, অর্ধজাগ্রত। ঘুমে বললে হয় ভুল, ঈশার সাগরে হাবুডুবু খায়, খুঁজে পায় না তার কুল। মাগো একটা কথা শোনো, স্বর্গ হতে অর্ধনীতে দেবতা আসিবে কোন। সেই দেবতার বর পেয়ে তারা সবে উঠবে জাগি। তাই আজ তোর সন্তান খুঁজে না সন্ধান, দাঁড়ে দাঁড়ে খাই ভিখ মাগি। ভাবিতে ভাবিতে ব্যথিত হৃদয়ে স্বপ্নে রয়েছি চাপি। শুনি যেন এক বন্ধুর হাঁকে বাড়িটা উঠেছে কাঁপি। বন্ধু বলেন, বাড়ি আছেন বন্ধু? আমি বলি, আসুন বন্ধু, আছি। আমার জবাবে আনন্দে বন্ধুর দেহ মন উঠলে যেন নাচি। সম্ভ্রান্তে বন্ধু আমার সরাসরি সন্নিকটে এসে, গুলাল শিকারে যাবেন বন্ধু, চলুন বলে শুধালেন মোরে হেসে। পাতা 2। দ্বিবুতি না করে যাব বলে গুলাল নিলাম হাতে। কোচর ভরে গুলি লয়ে বন্ধুও চলিল মোর সাথে। খুঁজে বন কানন হইনু হয়রান, রাহালাই নাই কাহারো মুখে। একটি পাখির ছায়াও ততক্ষণ পড়িল না মোদের চোখে। বেলা বয়ে যায় সন্ধ্যা প্রায়, হেরেনু সহসা অদূরে বক যেন এক বসে আছে ঠিক উচ্চ এক বৃক্ষ চূড়ে। মনে দেখি ভেবে মেরে কি হবে, দুজনার এক বক। আমি নিলে তার অসহ্য, তিনি নিলে মোর ঠক। অনেক ভেবে ক্ষণেক পরে চোট দিলাম পাখির গায়ে। ঘুরিতে ঘুরিতে পাখি পড়িল ধরায়, যেন খঞ্জ অবস্থায়। না ধরেই পাখি উঠিলাম হাঁকি, আমি নেব হাল্লা তুলে। সুযোগ পেয়ে ন্যাংরা পাখি লুকালো আড়ালে, যেন নিঝুম নিরলে। দুহে মিলে জুব জঙ্গলে খুঁজে আবার গুঞ্জনা জলা ঠেলে। হায় রে হায় সাদের পাখি, তুই কোথায় লুকাইলি? এ কি হলো, কোথায় গেল সব আশপালং মিছে। হেরিনু সহসা বকটি যেন বসা ঘন এক জুপের নিচে। দেখেই এবার হাতাহাতি শুরু। কেউ কাউকে ধরতে দেব না, হার করিব গুরু। দোহার বক্ষ ধরু ধরু। ঠেলাঠেলি কিলাকিলি
হাঁপিয়ে প্রাণ যেন যায় যায়। অচম্বিতে এক দেবতার আবির্ভাব তথায়, শুভ্র চশমকায়। জিজ্ঞাসীদেব আদি অন্ত, বিসম্বাদের সব বৃত্তান্ত শুনে। কি জানি কি ভাবেন দেবতা ক্ষণকাল আপন মনে। জিজ্ঞাসিলেন চোখ রাঙিয়ে মুখ বাঁকিয়ে গুরু গম্ভীর স্বরে, পাখি নেবে যে পাকের তরে, মশলা আছে তোদের ঘরে? দেবতা বলেন, পাখিটা এখন আমার কাছে যাও দিয়ে, চেষ্টা করে পাকের তরে আপন ঘরে মশলা জোগাও গিয়ে। এখন পাখি দেবের হাতে, রিক্ত হস্তে ফিরে এলেন সিক্ত অশ্রুপাতে, তে সন্ধ্যেলা রাতে। খুঁজি মশল্লা করি কসল্লা কায়মানুবাক্যে, অবিলম্বে এই জোগাড় হইল তা পরিবারেরই ঐক্যে। বন্ধুও তা জোগাড় করে এলেন দুজনে মিলে দেবতার কাছে যাই। বলি হয়েছে জোগাড় মশলা মোদের, এখন পাখিটি মোদের চাই। প্রশ্ন হলো, নেবে বিভক্ত কি অবিভক্ত? এ নিয়ে ধীরে বহুকাল ধরে করে ত্যক্ত বিরক্ত, হয়ে গেল কত রক্ত। বন্ধু বলেন অবিভক্ত। আমি বলি নহে, তাহা কেন হবে? খণ্ড করে দাও, বন্টন করে যার ভাগে যতটুকু পরে পাবে। দুই বন্ধু মোরা সম্পূর্ণ আলাদা, চাল চলন ও বজন ভিন্ন। একের যাতে পাপ ততোধিক, অন্যের তাতে ততোধিক হয় পুণ্য। পরিবারের লোক হিসাবে যে যা পাবে তাহাই দিয়ে দিল, তথাপি যে টেনে ছিঁড়ে জোর জবরে বন্ধু আমার বেশিরভাগই নিল। যা পেলাম তা নিয়ে এলাম পাকিয়ে নিলাম ঘরে, ডেক রক্ষক পেলেম এক মোদের বুলন্দ তকদিরে। না না, ডেক রক্ষক ঠিক নয়, লোকে তারে কয় ভোজন মেলার গোকুলদার। হ্যাঁ, গোকুলদার এক পেলাম ঠিক, অমায়িক উদার রহমতে ক্ষুধার। আবাল বৃদ্ধ বনিতা রাজি, কতই না খুশি আজি, মনে প্রাণে সবে, যেন ঈদের চন্দ্র উদয় হলো আজি পশ্চিম দিকের নবে। সৌভাগ্য গুণে পেয়ে আজি আবার দুর্ভাগ্য দোষে হাই, অকুল সায়রে ফেলিয়ে তরুণী কর্ণধার পালিয়ে যায়। 12 গদিদারের পালা, কেহ রহেন কয়েক মাস, কয়েক দিন, কয়েক ঘণ্টা, একই জ্বালা, গদি কারাকারি খেলা। এই সুযোগে শাহিদার, তদবিরদার, পাহারাদার আদি সবে ডাইলালয়ে করে দৌড়াদৌড়ি, কত হুড়াহুড়ি, হই হই রই রই রবে, নিজে খেয়ে তো শাহিদারই তবে। শাহিদার রয় তদবিরদার রয় তদবির করতে, কারণই কিছু কম পড়ে পাতে। পাহারাদার কয় রয় কুকুর তাড়াতে, ডেগের কাছে ঢুকতে না পারে যাতে। আজ শাহিদার যায় ডাইলা লয়ে, তদবিরদার কয় ডাইলায় যেন কিছু থাকে। হয়েছে আর নয়, থোড়া কিছু দাও, শুধু যে চোখ রাঙায় তাকে। যাহা তাড়াতে রাখা হয়েছে সেসব পাহারাদার, ওদের চাইতে অধিক খারাপ এদের ব্যবহার। তারপর শুনিলাম এক রাতে যোগ্য গোকুলদার এলেন একজন যোগ্য মগুর হাতে, তীক্ষ্ণ বুদ্ধি মাথে, এলেন দুর্নীতি তাড়াতে। আজ শাহিদার যত দেয় রীতিমতো,
ঠিক চামচের মাপে। তদবিরদারের পাহারাদারের সবাই ডরে, থরথরিয়ে কাঁপে। তিলেক যদি ব্যতিক্রম ঘটে, মেশিন এঁটে বেত লাগাবেন কষে। শুনে অন্যায় অনাচার দুর্নীতি দুর্ব্যবহার সবই গেল মিশে। কত আশা হলো বুকে, খাবো সুখে, দূর হলো আপদ বালায়। রেশওয়াত আধারী বলে শীঘ্রই যাই চলে, কোনরূপে প্রাণ নিয়ে পালায়। বেশি দিন নয়, কয়েকদিন রয়, ফের আটাআটি হয়ে গেল ঢিলে। পূর্ণ উদ্যমে শুরু হলো সেই পূর্বতাণ্ডব লীলা। দল বিভেদে উক্তি। এক দল, যত কয় তত না। গর্জে যত বর্ষে না, সোনার গায়ে মিলে না সোনা, এমনি করে কত মিশালো শত শত, করে লুকে কানাগুনা। দূর সাহিতে দুই ডাইলা দিল এক শাহিদার, ডাইলা ভর্তি একদম, অন্য শাহির ডাইলা প্রায় যেন খাইল্লা। সবই তো কম কম, ইত্যকারে নানান প্রকারে, যে যা পাবে বলে আরো কত কি মজা করে আজি। বিবি আছে জিবি আছে বাজি, জিতি আছে বাজি, দিয়ে ফাঁক তালে ফাঁকি। কেহ বলে খুবে, কেহ বলে লুভে, ডরে মৎসর্য সায়রে। তাল বেতালে কত তান তুলে, কত রঙ্গে গান গাইরে। হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, হারিয়েছে নেই নীতি। স্বার্থপরতায় খেয়ে ফেলেছি নির্লজ্জতার ভয়ভীতি। মোদেরই তো শাহিদার তদবিরদার পাহারাদার ইত্যাদি যত, শাহিতে না দিয়ে নিজে ন্যায় খেয়ে নির্লজ্জ চোরের মতো। অপর দল, গোকুলদার ঠিকই দেয়, তারা মিথ্যা কয়, দোষ কেন তার এত। ডেক ফেলে তিনি তাদের পেছনেই ঘুরবেন কি অবিরত। ডেক রক্ষায় তিনি বিচক্ষণ সেনানী, নিতে পারবে না তা কেউ। করুক না কেন কুকুর হেন, দূর থেকে ঘেউ ঘেউ। অন্যায় অবিচার দুর্নীতি দুর্ব্যবহার যে জাতির মজ্জগত স্বভাব সিদ্ধ, একা চেষ্টায় দূর করে তাই আছে কাহার বাবার সাধ্য। সর্ষে দিয়ে ভূত তাড়াবে, তাতেই থাকে ভূত মিশে। বৈদ্য বেটা বৃথা দোষী, ভূত তিনি তারাই কিসে। বলে এসব কথা মনে পেয়ে ব্যথা, নানান লোকে মিলে নানান দলে। আমি তা শুনে ব্যথিত মনে, ভাসি শুধু নয়ন জলে। হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, মনে পড়ে বারে বার। ন্যায় নীতি আর মনুষ্যত্ব ধন, পাব নাকি পুনর্বার। ভাগ্যচন্দ্র পড়ল খসে, হারাই দুনিধি পুনরায় যদি ফিরে নাহি আর আসে। সুখ শান্তি আর ভোগ বিলাস কবু উদিবে না এই ভাগ্য আকাশে। সহসা জাগি সিক্ত আঁখি ভোরের, আজান শুনে একই অপরূপ হেরিনু আজব। স্বপনে স্বপ্ন স্বপনে চিন্তি মনে মনে। পাতা ৭, পর্ব দ্বিতীয় পর্ব। স্বপ্নের প্রতিক্রিয়ায় দুর্নীতির সাধারণ কয়েকটি স্তর নিষ্কাশন।
এই স্বপ্ন দেখার পর হতে আমার যেন দুর্নীতি বিতংরোগ হয়েছে। উহা দেখলেই আমার চোখের সামনে ভয়াবহ পরিণতি সহ তার বিকট প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ভেসে ওঠে। তারপর মর্মদন্ত অন্তর্দাহ আরম্ভ হয়। প্রতিকারের ইচ্ছায় প্রকাশ না করা পর্যন্ত উহার উপশম হয় না। তাই ভুলিতে পারি না আজি ক্ষণিকের তরে সেই স্বপ্ন বিবরণ। ক্ষণে ক্ষণে মম দেহ মন প্রাণে উঠে ঘন ঘন শিহরণ। স্বপ্ন হেরে পড়লাম ফেরে, দেশে দেখি একই অচরিত, যেদিকে তাকাই ন্যায় নীতি নাই, সব দেখি আজ বিপরীত। দিকে দিকে আজ চলছে শুধু অত্যাচার অনাচার নৃশংস দুর্নীতি। সদাচার মরে দুরাচার করে, অন্যায় রেশওয়াতির চলছে বেসাতি। সমাজ সরাহ পানে চাই, সেখানেও পাই মোল্লাজিদের রেশওয়াতি। বাইন তালাকেও হয় না তালাক, পেলে কিছুটা খয়রাতি। মাতব্বর হতে শুরু করে আছে যত ছোট বড় বিচারপতি, একই পথে আজ চলছে সবাই, গাইতাছে সেই একই গীতি। ভাবতে পারি না শিহরণ জাগে নির্যাতিত ও ব্যথাহতদের দুর্গতি। এমনি ভাবে চলিলে তবে কেমন শোচনীয় হবে দেশের পরিণতি। চাকরিজীবী যায় চাকরির আশায়, সেখানেও সেই এক দশা। না পেলে রেশম, না পেল মেলন, নো ভ্যাকেন্সি, নো অ্যাডমিশন, চেয়ে দেখি সব দ্বার কষা। চকিদার হতে আরম্ভ করে জমিদার তক সবে, একই তালে সব নাচে, বাজায় গাহিতাছে সব এক রবে। তাই মনে পড়ে স্বপ্নগীতি, হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, হারিয়েছি ন্যায় নীতি। স্বার্থপরতায় খেয়ে ফেলেছি নির্লজ্জতায় তার ভয়ভীতি। ভাগ্যচন্দ্র পড়ল খসে, হারায় এই দুই নিধি। পুনরায় যদি ফিরে নাহি আর আসে, সুখ শান্তি আর বুক বিলাস, কবু উদিবে না এ ভাগ্য আকাশে। যত রকম দোকানদার কেনাবেচা রেশাজার, বারে সদাই কিসে দেবে কম। জট্টি বাটখারা কম, দাড়ি কাটা ফেরু ওম। ভেজাল মাল চালাচ্ছে হরদম, চুরি ডাকাতি চলছে হরদম। বাধা দেওয়ার কেহ তো নাই, নির্ভয়ে প্রকাশ্যে সবাই সহাস্যে, যে যা পারে করিতেছে তাই। জুয়া মারে টাস খেলে, নির্ভয়ে প্রশান্তে দেলে, বসে প্রকাশ্য ময়দানে। কাহারা যে চুরি করে রাতে, নিঃসন্দেহ চিত্তে তাহা সবাই জানে। মুখ বুজে আজ বড়রা আছে হয়, স্বার্থপরে নয়বা ডরে। উল্টো হলে সার্থক হয়, নয়তোবা অন্তরে ভয়।
না জানি রাতে কি করে। কেন হেন দুর্বলতা, নাই কোনো সরলতা, নাই কেন আরো কারো বুকে বল। দুর্নীতিপরায়ণতায় দুর্নীতিপরায়ণতায় দুর্নীতিপরায়ণ হয়ে ন্যায় নীতি বিসর্জন দিয়ে গিয়েছে আজ গিন্ন রসাতল। বলবো কত শত শত অসৎ অন্যায়ে রত, দেখতে পাই আজ সব স্তরে স্তরে। যেদিকে তাকাই ন্যায় নীতি নাই, বীভৎস দুর্নীতি আজি প্রতি ঘরে ঘরে। নাই ব্যক্তিত্ব, নাই মনুষ্যত্ব, তবুও সবাই প্রভুত্ব চায়। দূর থেকে লুকে দেখে ঘৃণার চোখে, মরি মনু দুথে কি করি উপায়। জোর যার মল্লক তার, লাঠি যার মাটি তার, এসে অরাজকতা এত নির্ঘাত ঠিক। এর চেয়ে দুর্ভাগ্য নাই, অবনতির চরম ঠাই, পাশবিকতা নাই এর অধিক। অবনতির সভ্য নিম্নস্তরে নেমেছে দেশ, তা নির্ভুল নিখাত খাঁটি সত্য। কে করে দুর্নীতি নিরোধ, কে তারাই অধর্ম বিরোধ, কে বা খুঁজে তার শুভাশুভ তথ্য। দেশের হলে এ অবস্থা, পাঠায়ে দেন আল্লাহ তথা পয়গম্বর বা দিনের নবী। নবী পাঠান বন্ধ যখন, আসবে এখন ভাগ্যবান যুগের কবি। কত কবিকে জিজ্ঞাসিলাম, কত কাব্য সন্ধান নিলাম, মিলিল না তাহার সন্ধান। দুর্নীতির গান গেয়েছে কেউ কেউ, কিন্তু বাতায়নি কেউ তার নিরূঢ় বিধান। পর্ব তৃতীয়। তাবির উদ্ঘাটন ও দুর্নীতি নিরোধ বিধান। স্বপ্নের তাবির উদ্ঘাটন। দিবানিশি ভাবি বসি, কোথা পাবো তাবির আমি, দেখলাম যে স্বপন। ব্যথাহত চিতে ভাবিতে ভাবিতে হয়েছি অতি কৃশ ও দুর্বল। হেরিয়ে স্বপ্ন হইবে মরণ, কি দিয়ে রুধিব আমার, কি আছে সম্বল। কি করি কোথায় যাই, কোথা গেলে শান্তি পাই, কে দেবে সুষ্ঠু সেই সন্ধান। আহার নাই নিদ্রা নাই, যথা ইচ্ছা তথা যাই, তিলে তিলে কলিজা মোর হইল বিরান। মোর এই ঘোর অবস্থায় সাক্ষাৎ হইল কোথায়, কোনো এক ফকিরের সাথে। বলি সব তার নিকটে, বলেন তিনি অকপটে, ছুটে যাও ঝটপটে আজমির শরীফের পথে। সৎ আর মহৎ দেলে বড় পীর সাহেবের দরবার গেলে, আপন মকসুদ সেথায় মিলে। যেই নিয়তে যায়, ঠিক সেই তাহাই পায়। যে যা চায় ঠিক ঠিক ফলে। শোনা মাত্র সে কথা,
কিঞ্চিৎ যেন কমল ব্যথা, হেন ভাব উদয় হলো মনে। মন উচাটন দেওয়ানা, হয়ে গেলাম রওয়ানা, দিনে উপনীত হইলাম সেখানে। খাজা বাবার মাজারে সুফেদ বরণ হাজরি, পরে রইলাম হয়ে উপর 3 দিন তক পরে থেকে, বলি সব একে একে, দুর্নীতি নিরোধ বিধান বাতাও হুজুর। কোথা হতে যেন আসে বায়ু ভরে বেশে বেশে, মম কানে সুমধুর সুর মনোহর। হায় একই, এত অতিশয় পরিচিত আমার পীর কবি নজরুল ইসলামের কণ্ঠস্বর। উহাও তো জানি, হয় যদি দৈব্যবাণী, কোনোদিন কাহারও উপরে প্রকৃত যে যার ভক্ত, আত্মবিশ্বাস যার উপরে, দৈব্যবাণী শুনবে তার স্বরে। শুনিতে কেহ প্রকৃত যে যার ভক্ত, আত্মবিশ্বাস যার উপরে, দৈব্যবাণী শুনবে তার স্বরে। শুনিতেছি খাজা বাবার কালাম, উঠো বৎস যাও দেশে, সাজো গিয়ে রণসাজে, দুর্নীতি নিরুদ্ধ তরে, তোমায় অবিরাম দুর্নীতি নিরুদ্ধে নিত্য করিতে হইবে সত্য, অতিশক্ত তুমুল সংগ্রাম। একই চমকাও কেন, তুমি একা, নাহি সৈন্য সমন্ত, নাই অস্ত্রশস্ত্র, নাই কোনো সম্বল। মনে যা যা ভাবি হুবহু তা সবই বলিতে লাগিলেন হুজুর। সঠিক অনর্গল। অস্ত্র তোমার অ্যাটম বোম হতেও মারাত্মক, কঠিনতম, ছড়তে পারো যদি, বিশ্বগিরি পারাবার করে দিবে একাকার, পাহাড় জঙ্গল ভূমি নদী। মনুষ্যত্ব ও ব্যক্তিত্ব এই তোমার বোম, সততা আর সৌজন্যতা তোমার কামান। সম্প্রীতি, সদ্ব্যবহার, ন্যায়নীতি, সদাচার, সতত জানীয় অস্ত্র রাইফেল সমান। অফুরন্ত সৈন্য তোমার, অগণিত সেনাপতি, তো তোমরা উচ্চ কশ্মী শিক্ষক মণ্ডলী। কাঁচামাটি সোনার চান ছাত্রগুলি, উঠে বসে তোমাদের হেলনে আঙ্গুলি। খাঁটি সৈন্য তৈরি করো, প্রবঞ্চনা অলসতা ছাড়ো, শিক্ষকেরা হও নিপুণ সেনাপতি। অস্ত্রগুলি ছিনিয়ে লও ব্যবহার, বাজ শিখিয়ে দাও, প্রতারণা ফাঁকি ছাড়ো, হবে অগ্রগতি। আমি মনে ভাবছি, আমরা মাত্র 5 বৎসর প্রাইমারিতে পড়াই, এরপর কে দেবে তাদেরকে প্রেরণা? তারা বড় হবে, ভাবধারা হবে স্বাধীন, তলিয়ে যাবে আমাদের সকল সাধনা। তাই খাজা হুজুর বলেন,
কেন? সেকেন্ডারি উচ্চ বিদ্যালয়, যত সব কলেজ আর বিশ্ববিদ্যালয়, শুধু প্রাইমারিরাই কি শিক্ষক? তারাও তো শিক্ষা দেয়, তারা কি শিক্ষক নয়? থানা শিক্ষা অফিসার হতে পর্যায়ক্রমে যত শিক্ষা অফিসার ও শিক্ষামন্ত্রী আছে, শিক্ষকের শিক্ষক তারা। তবে এ দৈব্য বার্তা যথারীতি পৌঁছিও তাদের কাছে। প্রাইমারি শিক্ষক হতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং থানা এডুকেশন অফিসার হতে সর্বোচ্চ শিক্ষামন্ত্রী তক নিমিষে আমার মানসপটে ভেসে উঠায় আমি অত্যন্ত আনন্দিত হয়ে ভাবছি, নিশ্চয় আমি তাহাদের প্রত্যেকের নিকট এই বৈদ্য বার্তা পৌঁছিয়ে তাহাদিগকে নির্ভব অনুরোধ করব। তাই খাজা হুজুর বলিতেছেন, হ্যাঁ তাই তো, ডাকো তুমি উদার প্রাণে, ডাকে তোমার নিশ্চয় দেবে সারা। দেশের এই ঘোর দুর্দিনে নীরব রবে না তারা, ছুটে আসবে হর্ষে আত্মহারা। সুদক্ষ সুনিপুণ ত্যাগ তহিদি বিশ্ববান রণাঙ্গনে সেনাপতি হলে, সৈন্য সমন্ত ও অস্ত্রশস্ত্র ঠিকমতো পেলে, কে টিকে তাদের শোনে রণে ভূমণ্ডলে। শুনো বৎস সার কথা, আগে জাগাও তথা শিক্ষকদের প্রাণে মনুষ্যত্ব ও ব্যক্তিত্ববোধ। সৎ ও নীতিবান হও, সধম্য কাঠামো লও, অন্যান্য গুণাবলী আসবে খুদ বখুদ। যত রকম দুর্নীতি, হানে প্রাণে ভয়ভীতি, সব চাইতে মারাত্মক অতি শিক্ষকদের কর্তব্যে অবহেলা। অত্যন্ত গুরুদায়িত্ব শিক্ষকদের স্কন্ধে ন্যস্ত। জাতীয় প্রাণ উৎস নিয়ে শিক্ষকদের খেলা, আন্তরিকতা সহ খাস দিলে, ছাত্রদের শিক্ষা দিলে ফলপ্রসূ হবে তাতে নাহিক সংশয়। মহৎ শিক্ষার দাপে শিক্ষকের চরিত্র ছাপে, সিলমোহর অঙ্কিত হবে কাচাকুচি অন্তরে নিশ্চয়। যার ফলে ন্যায়নীতি, সদাচার, সম্প্রীতি, সদ্ব্যবহার, সাগ্রহে সুধাহেন করিবে গ্রহণ, অন্যায় অনাচার দুর্নীতি দুর্ব্যবহার ঘৃণাবরে বিষবৎ করিবে বর্জন। তোমাদের হাত ছাড়া এ ভবে মানুষ কারা? তোমাদের হাত লাগে এমন কেহ আছে? ইতর ভদ্র নির্বিশেষে ধনী গরিব সবাই আসে, জন্মে বত মানব শিশু আসে তোদের কাছে। সবাই যখন শিক্ষা পেল, সিলমোহর নিয়ে নিল, দুর্নীতি করিবার তরে বাকি রইল কে? কি ভাবছ? আধুনিক পরিবেশে দুর্জনের সহবাসে অনায়াসে ফেলবে তাহা শিখে।
সিলমোহর কাহাকে কয়, নাই যার ক্ষতি ক্ষয়, তাহাই তো তাদের দিলে করিলে অঙ্কিত। কেন হও কমজোর, খদিতে যাও খুব জোর, মুছে যাবে সব কেন হতেছ শঙ্কিত। আমি মনে মনে ভাবছি, শিক্ষকগণ অত সময়ই ছাত্রদের মঙ্গল কামনাই করে থাকেন, সচ্চরিত্রবান হতেই বলে থাকেন। কেউ কি কোনোদিন কাউকে খারাপ হতে বলেছেন? তবু কেন আজ দেশের পরিস্থিতি এহেন শেষ পর্যায়ে দাঁড়িয়েছে? তাই হুজুর বলেন, হ্যাঁ বেশ বেশ করেছ, খারাপ হতে বলো নাই, ভালো হতেই বলেছ। বলিয়াছ হও সচ্চরিত্রবান, সাবয়ব, সূত্রক, আর আন্তরিকতা না থাকিলে সার্থকতা নাহি মিলে। এত চির সত্য বিধান, সত্য খাঁটি সূত্র নিলে, আন্তরিকতা সহ শিখাইলে, শিক্ষাদানে মনোমত হইবে সফল। সূত্রটিরে মন্ত্র করে ফেলবে সবে সমস্তরে। তালে তালে রাগিনীতে গাবে পরদল। সূত্র তোমার এই গীতি, হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, হারিয়েছি নেই নীতি। স্বার্থপরতায় খেয়ে ফেলেছি নির্লজ্জতায় তার ভয়ভীতি। ভাগ্যচন্দ্র পড়ল খসে, হারাই দুর্নিধি, পুনরায় যদি ফিরে নাহি আর আসে, সুখ শান্তি আর ভোগ বিলাস কবু উদিবে না এ ভাগ্য আকাশে। সিলমোহর দিয়ে একে বুঝাইবে সূত্রটিকে, মনুষ্যত্ব ও নেই নীতি বলে যে কাহাকে কাহাকে। আনুষঙ্গিক গুণাবলী বুঝাইবে সবগুলি, গুণের শোনে দোষগুলি বুঝায় ক্রম ফাঁকে। যথা ন্যায় নীতি ও দুর্নীতি, সদ্ব্যবহার দুর্ব্যবহার, ন্যায় ও অন্যায় ইত্যাদি। তৈরি হবে খাঁটি সৈন্য, স্বদেশ হইবে ধন্য, তোমরা হইবে বিশ্বে নিপুণ সেনাপতি। দেখিতে পাবে 10 বছরে ন্যায় নীতির জয় সমরে, পরাজিত হয়ে যাবে নিশ্চয় দুর্নীতি। আমি ভাবছি সমস্ত দেশের শিক্ষক মণ্ডলী নিয়ে করতে হবে এই সংগ্রাম। একা বা কয়েকজনে করলেই তা হবে না, তাই লিডারের প্রয়োজন। সেই দায়িত্ব নেবে কে? তাই হুজুর বলেন, লিডার। কায়দে আজম, শেরে বাংলা, কবি ইকবাল, নওয়াব সলিমুল্লাহ, কর্মকর্তা সব তারা কেহ নাহি আজ। তাই বলি কি দূরে ফেলে রাখবে অপরিহার্য নিজ কর্তব্য কাজ? তারা কোন ঘটনা করে দিলে রটনা, ঝাঁপিয়ে পড়েছে জাতি করে কল্প জল্পনা। তব ত্যায্য প্রেরণা, মস্ত সত্য সাধনা, হস্তাঙ্গুলি নেহারিতে প্রয়োজন কি আলপনা। আমি সেই মনে ভাবছি, কর্মকর্তাগণ তো বড় বড় ডিগ্রিধারী ছিলেন, আমার তো তেমনটি নাই। আমার কথা কি তেমন কার্যকারী হবে? অমনি খাজা হুজুর বলিতেছেন, ডিগ্রি সেই সরকারি সাইনবোর্ড
মনুষ্যত্ব ও ব্যক্তিত্ববোধ জাগে যদি আপন মনে, হোক না কেন নিস্ত, জাগাইবে বিশ্ব যদি নিজেকে নিজে চিনে। উষ্ণ প্রবর্তক নানক, কবির, গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্য তারা কি ছিলেন ডিগ্রিধারী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। সারা বিশ্বে ইসলাম ধর্ম কিসের করিলেন জারি? ছিল তাদের মনুষ্যত্ব, ছিল ব্যক্তিত্ব, ছিল অধ্যবসায়, ছিল বুকে বল। শত জঞ্জাল, শত ঘূর্ণি বাত্যায়, শত বাধা বিঘ্নে, তাই তারা ছিলেন অটল। তোমার তো সে ভয় নাই, বাধা বিঘ্ন দেখি না। যদি বা তা আসে, লও তাদের গুণাবলী, তৈরি করো সে শূন্যগুলি, বিজয়ী হবে অনায়াসে। মানুষে পেলে মনুষ্যত্ব ও ব্যক্তিত্ববোধ আর ন্যায় নীতির সন্ধান, প্রেম প্রীতি আর সুখ শান্তিতে দেশ তোমাদের হবে গুলিস্তান। দেশ হবে গুলবাগিচা, তোমরা সব মানুষ তার বুলবুল। হবে সারা দেশের সেরা এই দেশ, জ্ঞান গরিমা ও মহিমায় অতুল। উপেক্ষা করে মম বাণী, চলতে যদি থাকো এমনি, সয়ে সংকট মহাগ্লানি, হয়ে হয়রান পেরেশান। অদূর 10 বছরে দেখিবে নজরে, দুর্নীতির তোরে দেশ হয়েছে শ্মশান আর গুরুস্থান। ডিগ্রির জন্য কেন ক্ষুণ্ণ, অসামান্য ডিগ্রি সম্পন্ন, লোক পেয়ে হবে ধন্য, করিও না ভয়। ওঠো বৎস, ছোট অগুণে, খাটো গিয়ে মনে প্রাণে, বিজয়ী হইবে রণে, নাহিক সংশয়। সমাপ্ত। ইব্রাহিমপুর 8/9/68 ইংরেজি। 8/9/1968 ইংরেজি। ধন্যবাদ সবাইকে।